থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কেননা আমি ডেইলি প্রতিদিন যেসব কাজ করি বাড়িতে সেগুলোই তুলে ধরেছি, বাড়তি কিছু না। আর সবটাই আমার নিজের কষ্ট করা। দেখো এতগুলো কাজ সামলে তারপরে আমি আবার হাতের কাজ করি একটা, সেগুলো সামলে তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, তোমাদের লাইভে যাই, জয়েন হই। তো তোমরা আমাকে একটু সাপোর্ট না করলে আমি এগোতে পারবো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেল শিখা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অভিনন্দন। তো দেখো আজকে নীল পুজো। তো ভিডিওটা আমার এডিটিং করতে একটু দেরি হয়ে গেল, কেননা আমার বাড়িতে একটু অসুবিধা ছিল। তোমরা ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। আমার ছেলেটার খুব শরীর খারাপ ছিল সেই জন্য, আর নিজেরও একটু শরীরটা খারাপ ছিল। তো যাই হোক, ভিডিওটা এডিটিং করতে একটু দেরি হয়ে গেল। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমি সকালবেলায় ঘুমের থেকে উঠে কিছুটা জবা ফুল তুলে নিলাম আমাদের বাড়িরই গাছের। তো সকালবেলায় গাছটা খুব সুন্দর লাগছিলো, ফুলে ফুলে ভরা ছিল। আর দেখলে সন্ন্যাস করেছে যারা, তারা আমাদের এখানে কাছে একটা শ্মশান আছে আমাদের বাড়ির পাশে, সেখানে গিয়েছিল পুজো করতে। তো সেখানে যাচ্ছিল, আর আমি এদিকে কিছুটা ধুতরা ফুল তুলে নিলাম। এই দেখো ফুলগুলো সব তোলা হয়ে গেল। ধুতরা ফুল বলতে ফুলটা ছিল না, ফলগুলোই তুলে নিয়ে আসলাম, কেননা ফুল অনেকেই তুলে নিয়ে গেছে, দুটো তিনটে গাছ ছিল সেই জন্য। আর এদিকে দেখো উঠানটা পুরো একদম মেহগুনি গাছ যেটা হয়, তোমরা চেনো কেমন জানি না, যারা গ্রামাঞ্চলে থাকো তারা নিশ্চয়ই চেনো। তো সেই ফুলগুলো পড়ে একদম ভর্তি হয়ে গিয়েছিলো, দেখতেও খুব সুন্দর লাগছিল। তো দেখো তোমরা দেখতে পেলে আমার ছেলেটা শুয়ে আছে, গলায় মাম্পস হয়েছিল, জ্বরও হয়েছিল খুব, মানে দুদিন খুব খারাপ অবস্থায় ছিল। তো যেহেতু ভিডিওটা নীল পুজোর, বুঝতেই পারছো অনেক দিন আগের, তো এখন ছেলে কিছুটা সুস্থ আছে। আর এদিকে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিলাম, ঘর বারান্দাগুলোও ঝাড় দিয়ে নিচ্ছি। এরপরে একে একে সব কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখছি, তোমাদের খুব ভালো লাগবে। কেননা আমি ডেইলি প্রতিদিন যেসব কাজ করি বাড়িতে সেগুলোই তুলে ধরেছি, বাড়তি কিছু না। আর সবটাই আমার নিজের কষ্ট করা। দেখো এতগুলো কাজ সামলে তারপরে আমি আবার হাতের কাজ করি একটা, সেগুলো সামলে তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, তোমাদের লাইভে যাই, জয়েন হই। তো তোমরা আমাকে একটু সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না। প্লিজ তোমাদের কাছে আমি বলছি, একটু সাপোর্ট করো। তো দেখো আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো তারপরে আমি থালা বাসনগুলো একটু মেজে নিচ্ছি। থালা বাসন, সকালবেলার থালা বাসনগুলো মেজে নেওয়ার পরে তারপরে আরও বাদবাকি কাজগুলো করব। তো তোমরা দেখতে থাকো, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এদিকে আমাদের এই দেখো ছাগলগুলো শুয়ে আছে, গরমও লাগছে, প্রচণ্ড গরম পড়েছে, এত গরম সহ্য করা যাচ্ছে না। তো আমি গরুগুলোর জায়গা পরিষ্কার করে নিয়ে গরু দুটোকে স্নান করিয়ে দিলাম, একটা ছোট বাছুর একটা বড় গরু। তো ওদেরকে স্নান করিয়ে জায়গাগুলো পরিষ্কার করে তারপরে খেতে দিয়ে আমি নিজে স্নান করব। তো চলো আমি ওদের স্নান করিয়ে নিই, তোমরা দেখতে থাকো, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এদিকে দেখো একটুগুলো খোল ভিজানো, আর এই যে কুড়ো বিচুলিটা তো দেখলে আগেই দিলাম। তো এদিকে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু আমি উপোস করেছি, বাইরের কাজগুলো করছিলাম, তো মা রান্না করছিল। এটা ডাল, বুটের ডাল, ভাত রান্না করেছে, আর আলু ভাজা। আর যেহেতু বাড়ির পাশে থান, চড়ক পুজো হচ্ছে, তো আমরা নিরামিষই রান্না করা হয় আমাদের। আর আজকে যেহেতু আমার উপোস, আর এই দেখো এগুলো শুক্তো হবে উচ্ছে, সজনের ডাঁটা আর আলু দিয়ে। তো তারপরে রান্নাবান্না করে খাইয়ে দিয়ে দিল ওদের। আর আমি ঘরটা দেখো পুরো মোটর চালিয়ে ধুয়ে নিলাম, যেহেতু ঘর বারান্দা নোংরা থাকলে কেমন লাগে কত। এদিকে দেখো আমার ছেলেটার শরীর খারাপ বলেছিলাম, তো ওকে ওর বাবা ঠাকুমা একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে, যেহেতু আমি উপোস করেছি, শিবের মাথায় জল ঢালবো।
আর রাত্রেবেলায় নীল ঘরে বাতি দিই সন্তানদের মঙ্গল কামনার জন্য। তো সেই জন্য আমি আর যেতে পারলাম না। ওর বাবা আর ওর ঠাকুমাই ওকে নিয়ে যাবে। ছেলেটা দেখো শরীরটা কীরকম খারাপ করেছে, গুছিয়ে নিয়ে যাবে ডাক্তারের কাছে। তো মনটা ভীষণই খারাপ, যেহেতু একটা আনন্দ করে পুজো করছিলাম তার মধ্যে এত খারাপ অবস্থা ছেলেটার, সেই জন্য। তো আর কি করা যাবে, রোগ আসলে তো আর আটকে রাখা যায় না, সেই জন্য। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এরপরে আরও কিছু আছে, অনেক কিছু। পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর কথার মাঝে মাঝে একটু হয়তো বাইরের আওয়াজ আসতে পারে, কেননা গ্রামাঞ্চল বুঝতেই পারছো, চারিদিকে পাখিদের আওয়াজ, বাচ্চারা খেলা করছে সেসব আওয়াজ আসতে পারে, যেহেতু ভিডিওটা আমি বিকেলবেলাতে দিয়েছি তো মানে ভয়েসটা, সেই জন্য। তো ভালোভাবে আমি এখনও সেরকম পারি না, তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও। তো এদিকে দেখো আমি পুজো করে নিলাম, প্রথমে ঠাকুর ঘরে পুজোটা দিলাম। তো তারপরে শিব ঠাকুরটাকে স্নান করে নিলাম, আমার ঘরের শিব ঠাকুরটাকে। তারপরে আসবে যারা গ্রামে গেছে, মানে সন্ন্যাস করেছে, তারা গ্রামে শিব ঠাকুর নিয়ে আসে, সেই শিব ঠাকুরগুলোকে স্নান করাবো। সকালবেলাতেই নিয়ে এসেছিলো, তো তখন আমার গোছানো হয়নি, সেই জন্য আমি যখন ওরা ফিরবে সেই ফেরার পথে পুজো দেবো। তো দেখো চলে এসেছে একটা শিব, আমি আশা করেছিলাম একটা শিবই আসবে, কিন্তু ভগবান মহাদেব আমার ঘরে পরপর এসেছে, 3খানা শিব ঠাকুর নিয়ে এসেছে। দেখো প্রথমে একটা, তারপরে আরও দুজনে আসলো। তো আমি 3খানা শিব ঠাকুরকেই স্নান করালাম, মন ভরে ভক্তি ভরে পুজো দিলাম আমার সন্তানদের, বাড়ির সবার মঙ্গলার্থে, যেন সবাই ভালো থাকে সারা বছর, বাবা যেন সবাইকে ভালো রাখে, আর আমার পুরো ওয়াইটি ফ্যামিলি সবাইকে যেন সুস্থ রাখে। আর তোমাদের সঙ্গে আমার এরকম প্রতিনিয়ত ভিডিও শেয়ার করার জন্য ভগবান যেন আমাকেও সুস্থ রাখে, সেই জন্য আমি দেখো পুজো করে নিলাম। প্রথমে 3 শিব ঠাকুরকে, তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিও করে দাও, ও ছেলের শরীর খারাপের জন্য বারবার ওদিকে যেতে হচ্ছিল, সেই জন্য ভিডিওটা ভালো করে তুলতেও পারিনি, যেটুকু তুলেছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো ছোট ছোট শিব ঠাকুর ভালো করে ক্যামেরাটা রাখতেও পারিনি, সেই জন্য আমি ভালো করে তোমাদেরকে দেখাতেও পারলাম না, যেটুকু পেরেছি সেটুকুই দেখানোর চেষ্টা করেছি। তো এনারা সবাই গ্রাম ফিরে মানে ঘুরে তারপরে এসেছে আমার বাড়িতে। তো আমি সবাইকে স্নান করে নিলাম, আর যেহেতু শিব পুজোর দিনকে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, সেই জন্য ওকে স্নান করানো হয়নি, আমি প্রতিটা বছর ওকে স্নান করাই, ওই জন্য আজকে ভাবলাম একটু তোমার দাদাভাইকে স্নান করাবো। তো এই শিব ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিয়ে তারপরে আমার এই যে তুলসী মন্দিরে আছে দুটো শিব ঠাকুর, সেই শিব ঠাকুরকেও স্নান করাবো। আমার বাড়িতে মনসার থান আছে, সেখানেও একটু দুধ জল দিয়েছি আমি গোড়ায়, সেটা তোমাদের দেখানো হয়নি। তো আমার পুজো করা হয়ে গেছে, এবার আমি এদের দক্ষিণা দিচ্ছি, চাল আলু পয়সা, আর এদিকে আমাকে একটু চরণামৃত তুলে দিচ্ছে, এটা খেয়ে আমি উপোস ভাঙবো। উপোস ভাঙবো বলতে আজকে উপোস করেছি তো, চালের জিনিস খাওয়া যাবে না, ফল খেতে হবে, সাবু খেতে হবে, তারপরে সন্ধ্যাবেলা রাত্রেবেলা 11টার পরে কি নীল ঘরে বাতি দেবো, তারপরে কিছু খাওয়া যাবে, কিন্তু চালের জিনিস খাওয়া যাবে না। তো সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে, তো তারপরে আমি ওদের চাল পয়সাটা দিয়ে দিলাম। এবার তারপরে তোমাদের দাদাভাইকে একটু স্নান করাবো, তোমরা দেখতে থাকো কি হচ্ছে, আস্তে আস্তে সবটুকুই দেখতে পাবে পরপর। আর আবারও বলছি, তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। আমি তোমাদের এলবিতে যাব, কারণ আমার নেটওয়ার্কের খুব সমস্যা হয়, তোমাদের এলবিতে যাব, তোমরা আমাকে একটু বড় ভিডিও দেখে সাপোর্ট করো প্লিজ। তো দেখো আমি দুধ দিয়ে নিলাম তুলসী মন্দিরটাতে, তো দেখতে থাকো তোমরা, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো তোমাদের দাদাভাইকেও একটু স্নান করিয়ে নিলাম, তো যেহেতু খালি গায়ে ছিল এই জন্য ইউটিউবের লোগোটা এখানটায় লাগিয়ে দিলাম, তোমাদের দেখতেও ভালো লাগবে আর আমারও অস্বস্তি হবে না। তো চলো আমি স্নান করে নিই, তোমরা দেখতে থাকো।
তো দেখো রাত হয়ে গেছে, সবাই নিয়ে বাতি দেওয়ার জন্য চলে এসেছে, অনেকে বাতি দিয়েও দিয়েছে, আমি এসে দেখলাম। তো আমিও নীল বাতি ধরিয়ে দিলাম। তো এই বাতিটা দেয় সন্তানদের মঙ্গল কামনার জন্য। খুবই সুন্দর লাগছে দেখতে। তো দেখো পাখিরা ডাকছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এইটুকুনি। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকো। আর এতক্ষণ সবাই আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো টাটা, বাই বাই।